আসসালামু আলাইকুম। একটি নতুন ইউটিউব চ্যানেল যখন শুরু করা হয় তখন কিন্তু সেই চ্যানেলে কোনো প্রকার সাবস্ক্রাইবার থাকে না, আর যে কারণে ভিডিও আপলোড করলেও কিন্তু ভিউজ আসে না। এই যে ভিডিওতে ভিউজ আসে না, সে কারণে একজন ইউটিউবার শুরুতেই হতাশ হয়ে হাল ছেড়ে দেয়, এমনকি ইউটিউবে আর কাজ করবে না এমন ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। এখন বিষয়টি হলো, যখন একটি ইউটিউব চ্যানেল নতুন থাকে, সেই নতুন চ্যানেলটিতে ভিউজ নিয়ে আসার একটি গোপন পথ রয়েছে। সেই পথটা কি? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি সম্পূর্ণ প্রসেস শেয়ার করব, যাতে আপনারা আপনাদের নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ নিয়ে আসতে পারেন। আপনার যদি সাবস্ক্রাইবার সংখ্যা 0 থাকে, তাহলে আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন। আপনারা ইউটিউবে সার্চ করলে এরকম হাজার হাজার ভিডিও পাবেন, যেখানে বলা হচ্ছে ওয়াইটি স্টুডিওর এই দুটি সেটিংস অন করলে ভিউজের বন্যা হয়ে যাবে। আসলে এরকম কোনো সেটিংস নেই। যদি এরকম কোনো সেটিংস থাকতো, তাহলে ইউটিউব অথরিটি আপনাকেই বলে দিত যে এই সেটিংস দুটি আপনারা অন করেন, তাহলে আপনারা ভিউজ পাবেন। ভিডিওতে ভিউজ নিয়ে আসার কিছু রুলস রয়েছে, সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনারা ভিউজ নিয়ে আসতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টি শেয়ার করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবার প্রথম জানতে হবে ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ কিভাবে আসে। ধরুন আপনি একটি ইউটিউব চ্যানেল খুলেছেন, খোলার পর কাজ শুরু করে দিচ্ছেন, এরপর ভিডিও 1টি 2টি 3টি এভাবে আপনি প্রায় 3 থেকে 5টি আপনি ভিডিও আপলোড করেছেন। যেহেতু আপনার চ্যানেলটি সম্পূর্ণ নতুন, 0 সাবস্ক্রাইবার, তাই আপনি কিন্তু কোনো প্রকারের ভিউজ পাবেন না। এর জন্য প্রাথমিক পর্যায়ে আপনার যে পরিচিত যারা রয়েছে, বন্ধু বান্ধব, তাদের মাঝে আপনি আপনার এই ভিডিওটি শেয়ার করতে পারেন। শেয়ার করার পর আপনি নক দিতে পারেন যে আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি, এই সমস্ত এই ক্যাটাগরির আমি ভিডিও এখানে আপলোড করি, আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। এভাবে আপনারা নক করতে পারেন। এই প্রসেসে কয়েকদিন কাজ করার পর দেখা যাবে আপনার 1 সপ্তাহের মধ্যে 1 থেকে 150 বা 200-র মতো সাবস্ক্রাইবার আপনি গেইন করতে পারবেন। এই যে আপনার চ্যানেলে 150 থেকে 200 সাবস্ক্রাইবার অ্যাড হলো, শুরুতে আপনার এই 200 সাবস্ক্রাইবার কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবেন? আপনার চ্যানেলের ক্যাটাগরি ওয়াইজ আপনি ভিডিও তৈরি করা শুরু করবেন এবং আপলোড করা শুরু করবেন। এরপর আপনি আর ভিডিও শেয়ার করবেন না কারো কাছে। এভাবে আপনি একটি ডেট ফিক্সড করবেন যে আপনি কতদিন পর পর আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন। সেটা হতে পারে 1 দিন, 2 দিন বা 3 দিন পর পর। এভাবে আপনি 2 মাস ভিডিও আপলোড করে যাবেন। আপনার চ্যানেলে যে 200 সাবস্ক্রাইবার রয়েছে, এদের মধ্যে কমপক্ষে 100 জন আপনার ভিডিওগুলো দেখবে। এরপর ইউটিউব কি করবে? আপনার ভিডিওগুলো অন্য কারো ভিডিওতে সাজেস্ট করবে, অথবা ইউটিউবের হোম পেজ রয়েছে, এখানেও সাজেস্ট করবে। এরপর আপনি ভিউজ পাওয়া শুরু করবেন এবং আপনার ভিউজের সংখ্যা বাড়বে। দেখা যাচ্ছে এভাবে 2 মাসে আপনি অন্তত 30টি কন্টেন্ট আপলোড করেছেন, যেগুলোর মধ্যে 2টি থেকে 3টিতে আপনি ভালো পরিমাণ ভিউজ পেয়েছেন। সেটা হতে পারে 1000 অথবা 1500 অথবা 2000 ভিউজ পেয়েছেন। এরপর আপনাকে যেটা করতে হবে, যে 3টি কন্টেন্টে আপনি বেশি পরিমাণ ভিউজ পেয়েছেন, সেগুলোতে আপনাকে অ্যানালিসিস করতে হবে যে এই ভিডিওগুলোতে আপনি কি ডেলিভারি করেছেন। আপনার যে সাবস্ক্রাইবার রয়েছে, তারা এই 3টি ভিডিও কেন পছন্দ করেছে, কেন বেশি পরিমাণ ভিউজ হয়েছে। এই 3টি ভিডিও অ্যানালিসিস করে আপনাকে সেই ক্যাটাগরির ভিডিও আপনাকে ডেলিভার করতে হবে। এরপর কিছু বিষয় রয়েছে, আপনাকে কন্টেন্টের মান দিন দিন আপনাকে উন্নত করতে হবে। আপনি প্রথম দিন যে কন্টেন্টটি আপলোড করেছেন, আপনি 60 দিন পর সেই সেম কন্টেন্ট কিন্তু আপনাকে আপলোড করলে আপনার ভিউজ কখনোই বাড়বে না। প্রথম দিনের কন্টেন্ট থেকে আপনাকে 60 দিনের কন্টেন্টে আপনার 50% হলেও আপনাকে কন্টেন্টের মান বাড়াতে হবে। এরপর আরো কিছু বিষয় রয়েছে, যেগুলো রয়েছে টাইটেলটা লেখা সুন্দর করে, এরপর থাম্বনেল ডিজাইন করা, ট্যাগ লেখা, ডেসক্রিপশন লেখা, এগুলো অবশ্যই আপনাকে আপগ্রেড করতে হবে। এই কাজগুলো কিন্তু আপনি রাতারাতি করতে পারবেন না। এর জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। ইউটিউবে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। ধৈর্য না থাকলে সে ইউটিউবে কখনোই কাজ করতে পারবে না। কাউকে যদি বলা হয় যে আপনি এখন এই কাজটি করলে 1 বছর পর আপনি এত টাকা পাবেন, সে কিন্তু রাজি হবে না। সুতরাং বুঝতে হবে যে আজকে যে কাজটি করবেন, এটির ফল আপনাকে 1 বছর পর অবশ্যই পাবেন। এই যে আমি 1 থেকে 1.5 বছর ধরে আমি ইউটিউবে কাজ করতেছি, আমি যে সকল ভিডিও আপলোড দেই, আমি কিন্তু খুব বেশি পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারি এমনটা নয়। তবুও কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি যে একটা ভালো পরিমাণ ভিউজ নিয়ে আসার জন্য এবং ভালো পরিমাণ একটা কন্টেন্ট আপলোড দেওয়ার জন্য। আমার দর্শক কি চায়, আমার দর্শকের টেস্টটা কি, সে অনুযায়ী আমি কিন্তু কন্টেন্টটা দেওয়ার চেষ্টা করি। আপনার ভিডিওতে যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শককে ধরে রাখতে চান, তাহলে আপনার ভিডিওতে
হুক ব্যবহার করতে হবে। হুক কি জিনিস? মনে করুন আপনি একটি 5 মিনিটের ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওতে আপনার প্রথম 30 সেকেন্ডের মধ্যে আপনার এমন কিছু একটি বলতে হবে যে এই ভিডিওতে এই আছে, বা এই ভিডিও দেখলে আপনি এই শিখতে পারবেন। তাহলে দর্শক আপনার কথায় বিমোহিত হয়ে পুরো ভিডিওটি আপনার দেখবে। অন্যথায় কিন্তু আপনার ভিডিওটি 1 মিনিট বা 2 মিনিট ভিউ হয়ে আর কিন্তু ভিউ হবে না। সুতরাং ভিডিওতে হুক ইউজ করা কিন্তু খুবই জরুরি। আশা করি বুঝতে পেরেছেন। কোনো প্রকার সিটিং ফিটিং অন করে কিন্তু ভিউজ আনা সম্ভব না। ভিউজ আপনাকে বাড়াতে হলে অবশ্যই কন্টেন্টের মান বাড়াতে হবে। অন্যরা যে সমস্ত কন্টেন্ট আপলোড করছে তার থেকে ডিফারেন্ট কিছু আপনাকে ডেলিভারি করতে হবে। তাহলে আপনি আপনার চ্যানেলে ভিউজ নিয়ে আসতে পারবেন, দর্শক নিয়ে আসতে পারবেন, সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন। কমন যে বিষয়গুলো রয়েছে, যেমন ধরো থাম্বনেল, আপনাকে থাম্বনেলটা এমন ভাবে ডিজাইন করতে হবে এবং থাম্বনেলে এমন কিছু লিখতে হবে আপনার দর্শক 1 সেকেন্ডের মধ্যে আপনার থাম্বনেলটি দেখে ক্লিক করবে। অন্যথায় কিন্তু আপনার ভিডিওটি স্কিপ করে চলে যাবে। এরপর আসে যে টাইটেলটা আপনাকে প্রপার ভাবে লিখতে হবে। টাইটেল থাম্বনেলের সাথে মিল থাকতে হবে এবং ডেসক্রিপশন সুন্দরভাবে লিখতে হবে, ট্যাগ ইউজ করতে হবে। আশা করা যায় এগুলো আপগ্রেড করলে অবশ্যই ভিউজ বাড়বে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।